This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের জানাই অন্ডালে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী। আপনাদের জানিয়ে রাখি অন্ডাল বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগেই বিহারে ছিলেন, সেখানে বক্তব্য রাখলেন এবং তারপর বাংলায় দুর্গাপুরে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই অন্ডাল বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এই মুহূর্তের কি ছবি তুমি দেখতে পাচ্ছ? প্রদীপ্ত শুনতে পাচ্ছ? দেখতেই পাচ্ছ বিজেপির যে কর্মী সমর্থকরা যারা এসেছেন তাদের অনেকের হাতে নরেন্দ্র মোদীর ছবি, যেখানে লেখা জয় হিন্দ জয় ভারত, এবং তার পাশাপাশি দেশের যে জাতীয় পতাকা সেই তেরঙ্গাকে তারা হাতে করে নিয়ে এসছেন, বা তেরঙ্গা সেটা তারা হাতে করে নিয়ে এসছেন, এবং সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে। এবং আমরা কিছুক্ষণ আগেও যে ছবি তুলে ধরছিলাম তা হলো যে অপারেশন সিঁদুরে আর যে পোস্টার, সেইটাকে টি শার্ট তৈরি করা হয়েছে এবং সেখানেও একইভাবে একদিকে নরেন্দ্র মোদীর ছবি, অন্যদিকে অপারেশন সিঁদুরের যে লোগো, সেই লোগোকে তারা ব্যবহার করে এসছেন। এই মুহূর্তে বিজেপির রাঢ়বঙ্গের যে বিধায়করা রয়েছেন তারা এক এক করে বক্তৃতা করছেন। আরও একবার কুণালকে বলবো যে বিজেপির কর্মী সমর্থকরা যে অংশে রয়েছেন আরও একটি অংশের ছবি তুলে ধরতে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ এই যে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম, সেই নেহেরু স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তেই বিজেপি কর্মী সমর্থকদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। আর কিছুক্ষণের অপেক্ষা, তার কারণ নরেন্দ্র মোদী ইতিমধ্যেই অন্ডাল বিমানবন্দরে তিনি নেমে গিয়েছেন এবং সেখান থেকে তার রোড শো করে আসার কথা রয়েছে। শেষ 3 থেকে 4 কিলোমিটার তিনি রোড শো করবেন, তারপর সরকারি যে মঞ্চ সেখানে বক্তৃতা করবেন। 5,400 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস তিনি করবেন। তারপর এই যে রাজনৈতিক মঞ্চ যেখানে আসবেন এবং বক্তৃতা করবেন নরেন্দ্র মোদী, এবং যেখান থেকে তিনি পরিবর্তনের ডাক দেবেন এবং বিজেপির এই সভা পরিবর্তন সংকল্প সভা, এবং সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ঠিক এই রাঢ়বঙ্গের জন্য কি বার্তা দেন আলাদা করে, সেদিকে সকলের নজর রয়েছে। শ্রমিক ভট্টাচার্য তিনি বারংবার শিল্পায়নের কথা বলছেন। দুর্গাপুর একসময় যে শিল্প নগরী ছিল, সে যা কৌলিন্য হারিয়েছে সেই কৌলিন্য বিজেপি ফিরিয়ে আনবে, এই কথা বারংবার শ্রমিক ভট্টাচার্য বলছেন। এখন নরেন্দ্র মোদীর বক্তৃতার মধ্যে সেই সমস্ত বিষয় উঠে আসে। তোমার কথা শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল, তাহলে এই বাংলা মানেই দুর্নীতি, যেটা নিয়ে বিজেপি বারবার সরব হয়, সেই দুর্নীতি ইস্যু থেকে এবার খানিকটা উন্নয়ন, মানে খানিকটা হলেও কি সুইচ? দেখো, সেটা নরেন্দ্র মোদী সেই সুরটা বেঁধে দেবেন, ফলে তিনি কি বক্তৃতায় বলবেন তা নিয়ে প্রেডিক্ট করতে বিজেপির কোনো নেতৃত্বই রাজি নন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু তুমি যে কথা বললে যে উন্নয়ন, অবশ্যই গতকাল আমরা যদি নরেন্দ্র মোদী যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন দুর্গাপুরে এই জনসভাকে কেন্দ্র করে, সেখানে কিন্তু তিনি বলেছেন যে বিজেপির সরকার আসলে এখানে উন্নয়ন হবে এবং রাজ্যের মানুষ অপেক্ষা করছেন সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার তারা যে অপশাসন চালাচ্ছে তা থেকে মুক্তি দেবে, তার জন্যে ভরসা যোগাচ্ছে পদ্মই। ফলে আজকে দেখার বিষয় যে এতদিন বিজেপি যেভাবে একটু পরেই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর রোড শো এবং ইতিমধ্যেই অন্ডাল বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন তিনি এবং প্রায় 5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা রোড শো করবেন প্রধানমন্ত্রী এবং তারপর দুর্গাপুরে এসে পৌঁছবেন এবং সেখানে এসে সরকারি যে প্রকল্প রয়েছে উদ্বোধন করবেন তিনি এবং তারপর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ডাল বিমানবন্দরের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। ইতিমধ্যেই পৌঁছেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বিমান ইতিমধ্যে এসে পৌঁছেছে। অন্ডাল বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা, যেটা রোড শো করে তিনি পৌঁছবেন
দুর্গাপুরে। সেখানে দুটি মঞ্চ করা হয়েছে, সরকারি মঞ্চ এবং রাজনৈতিক মঞ্চ। সরকারি মঞ্চে তিনি যে প্রকল্পগুলো উদ্বোধন করার কথা রয়েছে সেই প্রকল্পগুলির উদ্বোধন করবেন এবং তারপর রাজনৈতিক মঞ্চে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। তৃণমূলের 21শে জুলাইয়ের আগে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন, তিনি কোন অস্ত্রে তৃণমূলকে নিশানা করেন, নজর থাকবে, নজর রয়েছে আমাদের। আর এই মুহূর্তে আমরা সরাসরি যেদিকে নজর রাখবো অন্ডালের দিকে, সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার রোড শো শুরু করবেন। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন সেখানে কর্মী সমর্থক থেকে শুরু করে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা প্রত্যেকে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেটা শোনার জন্য। আর আপনাদেরকে জানাই অন্ডালে সেখানে পৌঁছে গিয়েছেন তিনি, আর কিছুক্ষণের মধ্যেই রোড শো শুরু করবেন। দীর্ঘক্ষণ ধরে সেখানে অপেক্ষা করছেন যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা প্রত্যেকে অপেক্ষা করছেন। দেখুন সেই ছবি দেখাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার যে মুহূর্তে সেখানে এসে পৌঁছায় সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা অন্ডাল বিমানবন্দরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। কিছুক্ষণ আগে বিহারে সেখানে রোড শো করেছেন এবং জনসভা করেছেন এবং সেই জনসভা থেকেই আমরা কিন্তু শুনতে পেয়েছি এ রাজ্য অর্থাৎ বাংলার পর্যটনের উন্নয়নের বার্তা কিন্তু বিহারের মাটিতে দাঁড়িয়েও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যখন তিনি বাংলাতে পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে রোড শো করবেন, তারপরে সভা করবেন, সেখানে তিনি কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে প্রত্যেক রাজ্যবাসীর। আর দুর্গাপুরে যেখানে আর কিছুক্ষণের মধ্যে রোড শো শুরু হবে সেখানে সাধারণ মানুষ থেকে কর্মী সমর্থকদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো উৎসাহিত, তারা প্রত্যেকেই শোনার জন্য মোদীর বক্তব্য। আপনাদেরকে বিভিন্ন উইন্ডোর মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অন্ডাল বিমানবন্দর সহ পুরো দুর্গাপুর চত্বরকে পুরোটাই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। হীরক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, হীরকের কাছে চলে যাবো। হীরক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো অন্ডালে চলে এসেছেন আর কিছুক্ষণের মধ্যেই রোড শো করবেন, বলা যেতেই পারে যে প্রতীক্ষার অবসান হলো। সেখানে যারা রয়েছেন কর্মী সমর্থক সাধারণ মানুষ তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া? একেবারে জানার চেষ্টা করব। ইতিমধ্যে প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দরে নেমে গেছেন এবং আর সেখান থেকে এখানে পৌঁছতে বড়জোর 10 থেকে 15 মিনিট লাগবে অন্তত, তেমনটাই প্রশাসনিকভাবে জানা যাচ্ছে। এবং তারপরেই প্রধানমন্ত্রীর যে রোড শো সেই রোড শো কিন্তু শুরু হবে। তুমি দেখতে পাচ্ছ একের পর এক যে পাইলট কার, সেই পাইলট কার কিন্তু ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে দুর্গাপুরের যে গান্ধী মোড় এলাকা রয়েছে সেই গান্ধী মোড়ে। এবং সাধারণ মানুষ তারাও কিন্তু যথেষ্ট উৎসাহিত, কারণ দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করেছেন, কেউ 2 ঘন্টা কেউ 3 ঘন্টা ধরে অপেক্ষা করেছেন। একের পর এক যে আরওপি অর্থাৎ কোনো ভিআইপি বা ভিভিআইপি এলে পরে সেক্ষেত্রে রোড ওপেনিং যে প্যাট্রোলিং হয় সেই প্যাট্রোলিং কারগুলো ইতিমধ্যেই গান্ধী মোড় এলাকায় ঢুকতে শুরু করেছে। রোড ক্লিয়ারেন্স পেলে তারপরে কিন্তু ভিভিআইপির গাড়ি ঢুকতে শুরু করবে, অর্থাৎ প্রধানমন্ত্রী গাড়ি ঢুকতে শুরু করবে এবং তারপরে এই গান্ধী মোড় থেকেই কিন্তু শুরু হবে প্রধানমন্ত্রীর রোড শো, অন্তত তেমনটাই জানতে পারছি। এবং আমি দেখাতে চাইবো যে তার আগে কিন্তু এই গান্ধী মোড় এলাকা কার্যত লোকারণ্য, অসংখ্য মানুষ, শুধু যে বিজেপি কর্মী সমর্থকরা এখানে হাজির হয়েছেন তাই নয়, তার পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু প্রধানমন্ত্রীকে একটিবার চোখের দেখার জন্য তারা হাজির হয়েছেন। অনেকে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এখানে হাজির হয়েছেন। একবার জানতে চাও যে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে দিয়ে তারা প্রধানমন্ত্রী যাবেন, কি অনুভূতি, কি বলছেন তারা? বলছি দাদা, প্রধানমন্ত্রী তো নেমে গেছেন অন্ডালে, আর বলা চলে যে প্রতীক্ষার অবসান। কতক্ষণ দাঁড়িয়ে আছে? আমরা মোটামুটি 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। কি শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর মুখে? প্রধানমন্ত্রীর মুখে শুনতে চাইছি দুর্গাপুরের কিছু উন্নয়ন। কি ধরনের, যেরকম আমাদের এখানে দীর্ঘদিন ধরে এফসিআই প্লান্ট বন্ধ হয়ে পড়ে আছে, সেটা যদি চালু করে দেয় তো খুবই উপকৃত হবে দুর্গাপুরের লোক। কতক্ষণ দাঁড়িয়ে আছেন দাদা? আমরা দুর্গাপুরের শিল্প চাই, একটাই বলবো শিল্প চাই। মোদিজি আসছেন, আমরা 2 ঘন্টা ওয়েট করছি, আরো 2 ঘন্টা ওয়েট করবো, কিন্তু আমাদেরকে শিল্প চাই। দুর্গাপুরে যে বন্ধ কারখানা আছে সেগুলো খুলতে হবে, মোদিজিকে আমরা দাবি করবো, এই তো দাঁড়িয়ে আছি। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে প্রধানমন্ত্রী আসা নিয়ে রীতিমতো উৎসাহিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদের যেটা দাবি, যেহেতু দুর্গাপুর শিল্পাঞ্চল এবং এই দুর্গাপুরে গত কয়েক দশকে একের পর এক কারখানা বন্ধ হয়েছে, নতুন করে কারখানা স্থাপন সেভাবে হয়নি। স্বাভাবিকভাবে দুর্গাপুর এক সময় যা গোটা বাংলার মানুষের কাছে কর্মসংস্থানের দিশা দেখাতো, সেই দুর্গাপুর কিন্তু এই মুহূর্তে অনেকে কর্ম হারিয়ে সেখানেও বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই স্থানীয় বাসিন্দা তারা যেটা চাইছেন যে
প্রধানমন্ত্রী এবার যখন দুর্গাপুরে আসছেন, শেষবার তিনি এসেছিলেন 2019 সালে, 6 বছর পরে আজকে যখন প্রধানমন্ত্রী এই দুর্গাপুর শহরে শিল্পনগরীতে পা রাখছেন। তুমি সঙ্গে থাকো, আবারও আসবো।